আকাশ ছুতে চায় উড়ো মনটা, রঙিন বেলায় দুলছে যে জীবনটা। একবার কি একটু ভেবে দেখলাম, দুনিয়াটা পরকালের পাঠশালা। আসসালামু আলাইকুম। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আকাশ ছুতে চায় উড়ো মনটা, রঙিন বেলায় দুলছে যে জীবনটা। একবার কি একটু ভেবে দেখলাম, দুনিয়াটা পরকালের পাঠশালা। আইসো একা যাইবা তুমি একলা, দুনিয়াটা পরকালের পাঠশালা। আকাশ ছুতে চায় উড়ো মনটা, রঙিন বেলায় দুলছে যে জীবনটা। একবার কি একটু ভেবে দেখলাম, দুনিয়াটা পরকালের পাঠশালা। দুনিয়াটা পরকালের পাঠশালা, দুনিয়াটা পরকালের পাঠশালা। আমাদের এই পরকালের পাঠশালা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটি ম্যাগাজিন। এই পাঠশালার বিষয়বস্তু যেমন জীবন ঘনিষ্ঠ, তেমনি পরকালমুখী। আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম আসসালাম। আমার একটু কথা আছে। আমি এইদিকে ব্যাগটা একটুখানি দেন। নো চিন্তা, নো ডাকাডাকি, নো চিৎকার পারা, ব্যাগটা একটু দিয়ে দেন। যদি না দিলে আমার হাতে দেখছেন জিনিসটা কি অটোমেটিক হিসাব করবে। আপনি ব্যাগটা আমার হাতে দেন, বাড়াবাড়ি করেন না, নিয়ম অনুযায়ী আমার দেন। আসি। তুমি একটু দাঁড়াও। এই যে বাবা শুনছেন? কে? আমি। আবারও পিছে পিছে আইছেন? না বাবা, আমি আপনার কোনো ক্ষতি করব না। তাইলে আমি শুধু আপনার কাছে একটা কথা জানতে চাচ্ছি। কি কথা? এই যে আপনি রাত জেগে জীবনের ঝুঁকি নিয়ে হারামের পথে টাকা উপার্জন করছেন, কার জন্য করছেন? মা বাবার জন্য? আমার তো মা বাবা নাই। ও, আপনার মা বাবা নেই, আপনি এতিম। এতিম হবো কেন? ঘরে আমার সুন্দরী বউ আছে। আপনার বউ বুঝি খুব সুন্দরী? ওই যে চানটা দেখতেছেন, ঠিক ওইরকম সুন্দরী। আপনি আপনার বউকে একটা কথা জিজ্ঞেস করবেন। কি কথা? আপনার পাপের ভাগী সে হবে কিনা। আমার বউ আমি খাওয়াই পড়াই, আমার লিগা পাপের ভাগী হইব মানে আমার লিগা দরকার হলে জান দিয়ে মালাইব। কিন্তু পাপের ভাগ নেবে কিনা সেটা একটু জেনে নেবেন। ঠিক আছে, দেখি। আর একটা কথা। আবার কি? যাবার আগে একটা কথা বলে যাই। বলেন তাড়াতাড়ি। পাপ মানে হচ্ছে জাহান্নাম, আর জাহান্নাম মানে হচ্ছে অনন্তকাল আগুনে পোড়া। চলি বাবা। পাপ মানে জাহান্নাম, জাহান্নাম মানে কি হয়েছে তোমার? কিছু নেই। চা বানাই দেবো? আরে লাগবে না। কোনো বিপদ? আরে কিচ্ছু না। আচ্ছা, তোমার একটা কথা জিগাই, তুমি মনের থেকে উত্তর দিবা। কও। আমি যে পাপের রাস্তায় কামাই করি, তুমি তো পাপের ভাগ হইবা নাকি? তবা তবা, তোমার বাপের ভাগ আমি নিমু কেন? হ্যাঁ, আমার পাপের টাকা খাইতে পারবা, পাপের ভাগ হইতে পারবা? দেখো, তুমি আমারে জোর করে বিয়া করছো, আমি মাইনা নিছি। দরকার হইলে তোমার লেগে আমি জানও দিতে পারবো, কিন্তু পাপের ভাগ নিতে পারবো না। পাপের ভাগে কি হইব না? আমার বউ হইব না, কি হইব না? পাপের ভাগ হইব না। কি করব? কেউ পাপের ভাগ হইব না, কেউ পাপের ভাগ হইব না। পাপ মানে হচ্ছে জাহান্নাম, আর জাহান্নাম মানে হচ্ছে অনন্তকাল আগুনে পোড়া। সম্পদ ও আনন্দের ভাগ সবাই নিতে চাইলেও পাপের ভাগ কিন্তু কেউ নিতে চায় না।
যার পাপে তারে খায়, শয়তান হেরে যায়। আম্মা, পাসপোর্ট ভিসা সব কমপ্লিট, এখন শুধু ওই টিকিট কনফার্ম করানো বাকি। আর যদি টিকিট কনফার্ম করাতে পারি তাহলে ভো করে চলে যাব দুবাই। যদি নয় বাবা, যদি নয়, বল ইনশাল্লাহ। হোয়াট? তুমি কি বলতে বললে? কেন ইনশাল্লাহ? ওহ আম্মা, তোমার ওই ব্যাক ডেটেড থিংকিংটা আজও তুমি বদলাতে পারলে না। ইনশাল্লাহ ব্যাকডেটেড হতে যাবে কেন? ইনশাল্লাহ মানে তুই জানিস? ইনশাল্লাহ মানে আল্লাহ চাহেন তো, আল্লাহ চাহেন তো সব হয়, তিনি না চাইলে কিছুই হয় না। ওহ আম্মা, আমি রীতিমতো টাকা খরচ করে, মেধা খরচ করে, শ্রম দিয়ে আমি পাসপোর্টের ব্যবস্থা করেছি, ভিসার ব্যবস্থা করেছি, এখন শুধু ওই টিকিট কনফার্ম করানো বাকি। আর টিকিট কনফার্ম করানো মানেই আমার ভো করে দুবাই চলে যাওয়া। এখানে আল্লাহর চাওয়া না চাওয়ার কি আছে? এই যুবকটির মতো আমরা অনেকেই ইসলামের অনেক কিছুকেই সেকেলে বলে অবজ্ঞা করি, কিন্তু এই আমরাই যখন বিপদে পড়ি বা বেকায়দায় পড়ি। ভাইজান, গায়েস, টিকিট কনফার্ম হয়েছে বাবা? ইনশাআল্লাহ আমার টিকিট কনফার্ম হয়েছিল। তাহলে তুই সত্যি সত্যি দুবাই যাচ্ছিস বাবা? ইনশাআল্লাহ আমার দুবাই যাওয়া হচ্ছে না আম্মা। কেন? ইনশাআল্লাহ আমার ব্যাগটা ছিনতাই হয়েছে আম্মা। ছিনতাই হয়েছে? যাকগে, তোর কোনো ক্ষতি টতি হয়নি তো বাবা? ইনশাআল্লাহ আমার কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, ইনশাআল্লাহ আমার কি দুবাই যাওয়া হবে না আম্মা? কেন হবে না বাবা? আল্লাহর উপর ভরসা কর, ইনশাআল্লাহ একটা উপায় হবেই। ইনশাআল্লাহ একদিন দুবাই যাবই। ইনশাআল্লাহ বলা কোরআনের নির্দেশ। এই নির্দেশকে আমরা আবার কেউ কেউ কিভাবে প্রয়োগ করি দেখুন। হ্যালো মামা, আমি বগুড়া থেকে রিপন করছি। আপনি কেঙ্কা আছেন? ইনশাল্লাহ ভালো আছি। রিমার পরীক্ষা কেঙ্কা আছে? হ্যাঁ ইনশাল্লাহ ভালোই হয়েছে। মামি ভালো আছে? ইনশাল্লাহ ভালোই আছে। এবারে গণধোলাইয়ের প্রসঙ্গ। পত্রিকার পাতা উল্টালেই দেখা যায় গণপিটুনিতে সন্ত্রাসী নিহত, গণধোলাইয়ে চাঁদাবাজ নিহত। এই যারা নিহত হচ্ছে তারা তো চলে যাচ্ছে পরকালে, কিন্তু যে সকল সন্ত্রাসী, চাঁদাবাজ গণধোলাই অথবা গণপিটুনিতে আহত হচ্ছে তারা কি করছে? আমরা সন্ত্রাসী আর চাঁদাবাজ, ভুলে গেছি শরম লাজ, থালার ভিতর 100 টাকা দেন গো মিয়া ভাই, দয়া কইরা 500 টাকা দেন গো দুলা ভাই। আমরা সন্ত্রাসী আর চাঁদাবাজ, ভুলে গেছি শরম লাজ, থালার ভিতর 100 টাকা দেন গো মিয়া ভাই, দয়া কইরা 500 টাকা দেন গো দুলা ভাই। স্কুল কলেজে গিয়াছিলাম, লেখাপড়া কইরাছিলাম, শত চেষ্টা কইরাও একটা চাকরি পাইলাম না। স্কুল কলেজে গিয়াছিলাম, লেখাপড়া কইরাছিলাম, শত চেষ্টা কইরাও একটা চাকরি পাইলাম না। বাপের দুঃখ মায়ের কষ্ট দেখা দেখা জীবন নষ্ট, বাপের দুঃখ মায়ের কষ্ট দেখা দেখা জীবন নষ্ট। অবশেষে দৈরাসি ভাই সহজ পেশার কাজ, অবশেষে দৈরাসি ভাই সহজ পেশার কাজ। আমরা সন্ত্রাসী আর চাঁদাবাজ, ভুলে গেছি শরম লাজ, থালার ভিতর 100 টাকা দেন গো মিয়া ভাই, দয়া কইরা 500 টাকা দেন গো দুলা ভাই। আমাদের দেশ সুন্দর, পাখি সুন্দর, ফল সুন্দর, ফুল সুন্দর। এই সুন্দর দেশেই কিছু অসুন্দর মানুষ অশান্তি সৃষ্টি করছে। আমরা কি পারি না এই অসুন্দর মানুষগুলোকে সুন্দর বানাতে? বাবাজি, আমি ক্লান্তিতে হয়তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তুমি বোধহয় জানো না আমার আল্লাহ কখনো ঘুমান না। হুজুর, আমার মাফ করে দেন হুজুর।
আচ্ছা, তুমি কি পেটের দায় চুরি করতে এসেছো নাকি চুরি করা তোমার পেশা? না হুজুর, চুরি করা আমার পেশা না। কোনখানে কোনো কাম কাজ না পাইয়া পেটের দায়ে চুরি করতে এসেছি হুজুর। বুড়ো মানুষ তো, আমাকে কেউ কাম কাজ দেয় না। তোমার ছেলে পুলে কেউ নেই? ছেলে মেয়ে বিয়ে শাদী করে তারা আরো সংসার পেতেছে হুজুর। ও বুঝেছি। তো আমার ঘরে তো তেমন কিছু নেই, তুমি ওগুলো নিয়ে যাও। হুজুর আমি যা বলছি তাই করো, এগুলো নিয়ে যাও। বিক্রি করে যে টাকা পাবে সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করো। ব্যবসা তো আমি জানি না হুজুর। সহজ কোনো ব্যবসা শুরু করো। এখন তো শীতকাল, তুমি বাজার থেকে 100 ডিম কেনো, বাড়ি নিয়ে গিয়ে সেগুলো সিদ্ধ করবে, তারপর রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করবে। পারবে না? পারবো হুজুর, পারবো। আমাকে যে পারতেই হবে। ছেলেমেয়েরা ছেড়ে গেলে পেটের ক্ষুধা তো ছেড়ে যায় না। পেটের ক্ষুধা, ক্ষুধা হুজুর। এই যে বৃদ্ধ পিতা পেটের দায় চুরি করতে বাধ্য হয়েছেন, আমরা কেউ না কেউ তার সন্তান। পিতাকে অসন্তুষ্ট রেখে আমরা কি অনন্তকালের জান্নাত আশা করতে পারি? সাগরে বেড়ায় খুঁজি, ঢেউ সে দুলে দুলে বুঝি, সাত সাগরে বেড়ায় খুঁজি, ওই নামেরই অরূপ রতন, ওই নামেরই অরূপ রতন, হীরা ও কাঞ্চন। এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান।
এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান। তনু মনে তুলবো তুমুল, তনু মনে তুলবো তুমুল, দুর্যতাল তান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান। তনু মনে তুলবো তুমুল, তনু মনে তুলবো তুমুল, দুর্যতাল তান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ। আমাদের দেশের মানুষ ঋণ নিয়েই জন্মগ্রহণ করে, ঋণ নিয়েই বেঁচে থাকে, ঋণ নিয়েই মারা যায়। এই ঋণগ্রস্ত মানুষরা রাস্তায় যখন কোনো ঋণদাতা বা পাওনাদারের সম্মুখীন হন তখন খাইছি আমারে পাওনাদার না, পরকালের হাতেম তাই। কেমন আছো? দেখেন আপনার পাওনা টাকাটা শোধ করতে পারি না দেখা আমার লোকে এইভাবে ঠাট্টা করবেন, পরকারের হাতেম তাই করবেন। আমি তোমার সাথে ঠাট্টা করছি না। তুমি যতদিন পর্যন্ত আমার পাওনা টাকা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত তুমি আমার কাছে পরকালের হাতেম তাই। যতদিন পর্যন্ত তুমি আমার পাওনা টাকা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত তুমি আমার কাছে পরকালের হাতেম তাই। এই যে ভাই, পেয়েছি তোমাকে। ওই দুনিয়া তো পাশ কাটিয়ে চলে গেছে, হ্যাঁ এই দুনিয়ায় যেতে পারবে না। আমার পাওনা টাকাটা দিয়ে দাও। টাকা? হ্যাঁ। কি এর টাকা ভাই? কেন, তোমার কাছে যে টাকা পেতাম সেই টাকাটা আমাকে দিয়ে দাও। ভাই টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সব তো দুনিয়াতেই শেষ করে আইছি, এখানে তো আমি কিচ্ছু নিয়ে আসি নাই ভাই। এই দেখেন না আমার দুই হাত খালি। আমারও দু হাত খালি। তবে পাওনা টাকাটা যদি না দিতে পারো এই হাসরের ময়দানে তোমার পুণ্যটা দিয়ে দাও। ভাই দুনিয়ার থেকে যে যত সামান্য পুণ্য লইছি ওইটা দিয়ে আমি পার হইতে পারবো কিনা সন্দেহ, তার থেকে আপনারই কি দেব? আমি ওসব কিছু বুঝি না, আমি তোমার 16 আনা পুণ্যটাই চাই। 16 আনা? ঠিক আছে ভাই, আপনি যখন পাওনাদার একদম তো ফিরাই দিতে পারি না, লোন আপনার 2 আনা দিলাম। 2 আনাতে আমার কিচ্ছু হবে না। মিয়া ভাই এই লোন 4 আনা লোন। 4 আনা? না, 4 আনাতে আমার কিচ্ছু হবে না। ভাই গো এই লোন 8 আনা লোন। 8 আনা? আমার পাল্লাই হিলবে না 8 আনাতে। ভাই তাহলে 12 আনা লোন ভাই। না, 12 আনাতে হবে না, আমাকে 16 আনাই দিতে হবে। 16 আনা? 16 আনা দিলে আমি কেমনে পারবো ভাই? এই বিপদের মধ্যে আমার ফেলাই দিলেন, কি করুম? 16 আনাই আপনাকে দিলাম, কিন্তু আমি অন কি করুম ভাই? ভাই এখানে কেউ কারোর আপন নয়, তবে একটা জিনিস আমি তোমাকে দিতে পারি। ভাই এই দুর্যোগের মধ্যে আপনি কিছু একটা দিতে চাইতেছেন আমারে? কি দিবেন ভাই? নেবে তুমি? আমি নিব না মানে কোন কি 100 বার নিব? তোমাকে আমি ওই যে ওই দুনিয়াতে যা পাপটা করেছিলাম সেই পাপটা তোমাকে দিয়ে দিলাম। হ্যাঁ। শহীদের সব গুনাহ মাফ করা হলেও ঋণের দায়িত্ব আল্লাহ নেবেন না, একথা কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন। তাই যার ঋণ তাকেই পরিশোধ করতে হবে, যার হক তার কাছে পৌঁছে দিতে হবে। আমরা যেন এরকম পরকালের হাতেম তাই না। আমাদের দেশটা খুব সুন্দর,
আমাদের নদী সুন্দর, পাখি সুন্দর, সুন্দর ফুল ফল, কিন্তু আমরা যারা মানুষ তারা কতটা সুন্দর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ফাইলে দেখলাম নতুন দুটো পুকুর খনন করা হয়েছে। স্যার, শুধু পুকুর খনন নয়, সেখানে নতুন করে মাছের পোনাও ছাড়া হয়েছে। আমিও এখানে নতুন এলাম, চল প্রকল্প এলাকাটা ঘুরে দেখে আসি, সেই সাথে নতুন পুকুর দুটোও দেখব। স্যার বলুন, আপনার কোনো ব্যক্তিগত কথা আছে? তাহলে পরে শুনবো, চল। কিছু মনে করবেন না স্যার। আচ্ছা, তো মনে করার কি আছে? একটা কথা বলছিলাম স্যার। ভনিতা না করে যা বলার স্পষ্ট করে বল। স্যার, আপনি কি সত্যি পুকুর দেখতে যাবেন স্যার? হ্যাঁ। সেখানে তো কোনো পুকুরই খনন করা হয়নি। স্যার, আমি যা বলছি স্যার 100% সত্যি কথা বলছি স্যার। স্যার, আমি জানি স্যার, ইমিডিয়েট বস যদি বিরাট ভাজন হয় স্যার, তবে তার মতো হতভাগা হয়তো এই ত্রিভুবনে আর হয় না। হ্যাঁ, এই চাকরির অভিজ্ঞতা থেকে স্যার এই কথাটা বললাম। শুনুন, ফাইল অনুযায়ী যদি দুটো নতুন পুকুর আমি দেখতে না পাই, তাহলে এই অফিসের সবাইকে আমি সাসপেন্ড করব। পিতল আনছি স্যার, এক গ্লাস পরান ঠান্ডা, এক বান্ডিল চক্ষু শীতল। এটা আবার কি? কিচ্ছু না স্যার, এক গ্লাস পরান ঠান্ডা আর এক বান্ডিল চক্ষু শীতল। পাবেন স্যার? এখানটা একটা আপনার অটোগ্রাফ দিন স্যার। অটোগ্রাফ? কিসের অটোগ্রাফ? মানে সই স্যার। স্যার, কিসের সই? এটা কিসের ফাইল? ওই যে স্যার, আপনি যে পুকুর দুটো দেখতে চেয়েছিলেন স্যার, সে দুটো ভরাট করার জন্য বরাদ্দ চেয়ে আমরা নতুন একটা প্রপোজাল তৈরি করেছি স্যার। কিন্তু আপনারা তো পুকুর খননই করেননি, ভরাট করবেন কি করে? আপনার আগে যিনি ছিলেন স্যার, সেই স্যার পুকুর খনন না করেই 10 লাখ টাকা নিয়ে গেল স্যার। আর আপনি পুকুর ভরাট না করে 10 লাখ টাকা পাবেন স্যার। আমরা স্যার মাত্র 5% পাই স্যার। চুরি করলে স্যার বড় করেই চুরি করতে হয়। হ্যাঁ স্যার, ছোট চুরিতে স্যার মান সম্মান থাকে না, যখন তখন স্যার জেলে যেতে হয়। বড় চুরি করতে পারলে স্যার পত্র পত্রিকায় ছবিও ছাপা হয়। তাই বলে একসাথে দুটো পুকুর চুরি? দেখলেন তো কিভাবে পুকুর চুরি করা হয়। এভাবে যারা হারামের পথে টাকা কামাই করেন তারা কি আরামে থাকেন? চলুন তাদের পারিবারিক জীবনটা একটু ঘুরে আসি। দেখো সুরতন নেশা, স্বামীর ইজ্জত পাংচার হয় এমন কথা বলবে না। ঘর জামাইয়ের আবার ইজ্জত? এই ঘর জামাইয়ের ইজ্জত নেই নাকি? ইজ্জতওয়ালা লোকরা কখনো ঘর জামাই থাকে না। ঠিক আছে, ইজ্জত আছে কি না আছে দেখবা। কি খুঁজছো ওখানে? ওখানে যা আছে সব আমার বাবার দেয়া। সব তোমার বাবার দেয়া? হ্যাঁ। হ্যাঁ? কেন? আমি যে এতদিন চাকরি করলাম সে টাকা গেল কোথায়? সে টাকা দিয়ে আমার শাড়ি, গহনা আর কসমেটিক কিনতেই তো শেষ। হ্যাঁ, ওরা তো মাছি মারা কেরানির চাকরি। কয় টাকা দিয়েছো আমাকে? এই যে ইজ্জত পাচ্ছো। ঠিক আছে, দাঁড়াও। বলো। তোমার গায়ের এই জামাটা এটাও আমার বাবার দেয়া? সব তোমার বাবার দেয়া? হ্যাঁ। ঠিক আছে।
বলে দিতে হবে? না থাক। স্বামীর ইজ্জত রক্ষা করা স্ত্রীর পবিত্র ধর্ম। এবার বিদেয় হও। কোথায় আমার শ্বশুর আম্মা, কোথায় আমার শাশুড়ি আম্মা? আপনারা এসে দেখে যান, আপনার জামাই চির বিদায় নিচ্ছে। কে এসে আমাকে বলবে, সান্ত্বনা দেবে, জামাই তুমি যেও না। যাও। এত রাতে কোথায় যায়? যে স্ত্রীর মনোরঞ্জনের জন্য হারামের পথে টাকা কামাই করলো, সেই স্ত্রী কিন্তু তাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিল। এবার চলুন কর্মকর্তার অবস্থাটাও একটু দেখা যাক। লিজা, লিজা, চাবিগুলো আন। খালাম্মা, এই সঙ্গে একটা চাদর আর একটা বালিশানি আন। ওঠো, ওঠো। চাবি আর বালিশ, চাদর। এসো আমার সঙ্গে। এটা তো তুমি চাকর বাকরদের শাস্তি দেওয়ার জন্য বানিয়েছো, তা আমাকে ঢুকতে বলছো কেন? কোনো কথা নাই, ঢোকো। খালাম্মা, এই ব্যবস্থা সব পাক্কা। কি হলো? যাও। এ খাঁচা ভাঙবো আমি কেমন করে, এ খাঁচা ভাঙবো আমি কেমন করে, চারিদিকে বাজছে যখন শিকল ভাঙার গান, আমি তখন চোরের মতো হুজুর হুজুর করে রত, আমি তখন চোরের মতো হুজুর হুজুর করে রত, চাচা আপন বাঁচা বলে বাঁচিয়েছি প্রাণ, আসলে ভাই বাঁচার নামে একাই আমি আছি মরে, এ খাঁচা ভাঙবো আমি কেমন করে। হারামের আরাম নেই, এই কথাটি দুনিয়ার জীবনে যেমন সত্য তেমনি সত্য পরকালের জীবনেও। দুনিয়ায় যারা হারাম খাবেন, পরকালে তারাই কিন্তু জাহান্নামে যাবেন। হারাম এবং জাহান্নাম একই সূত্রে গাঁথা। আমি ঘুষের দালাল, আমি আর খাবো না ঘুষ, খাবো হালাল। ডিপার্টমেন্টাল অ্যাকশন। নতুন বস এসছে, আমার মনে হয় আপনার কপালেও এটা জুটবে। আপনি আমাদের স্যার, স্যার আমি কি ওনাদের মতো দাঁড়িয়ে থাকবো স্যার? ইচ্ছে হলে দাঁড়াতেও পারেন, আবার ইচ্ছে হলে চলে যেতেও পারেন। এই চলে যাওয়াটাই বোধ করি আমার জন্য নিরাপদ হবে স্যার। বাল্য শিক্ষায় পড়েছি গুরুজনকে মান্য করিবে।
বাল্য শিক্ষা পড়েছেন? কিঞ্চিত পড়েছিলাম স্যার। সদা সত্য কথা বলিব, মিথ্যা বলা মহাপাপ, এই বাক্য দুটো পড়েননি? পড়েছিলাম স্যার। স্যার বলেছেন আপনি মরলে নাকি শকুন হবেন। কেন? শকুনরা আস্ত মরা গরু খায়, আপনি দুটো পুকুর খেয়েছেন, তাই আপনি মরলে শকুনই হবেন। আমি কি হব? স্যার বলেছেন আপনি মরলে কুকুর হবেন। কুকুররা ঘেউ ঘেউ করে মরা গরু খায়, তবে পুরোটা খায় না, অন্যকে ভাগ দিতে হয়। তুই তো মরলে মাছি হবি, খুব ভালো, ভান ভান করে উড়ে বেড়াবি। কিরে, কি ভাবছিস? ভাবছি হারামের আরাম নেই, বাসায় অশান্তি, অফিসে এই যোগ বিয়োগের পান্থশালায় এলাম কেন তবে, বাজলে বাঁশি আবার যদি ফিরেই যেতে হবে। হ্যাঁ, এই দুনিয়াটা আমাদের জন্য আসলে একটি পান্থশালা। আমাদের আসল ঠিকানা হচ্ছে পরকাল, কিন্তু পরকালের কোন জায়গায়, জান্নাতে না জাহান্নামে, সেটাই হিসাব কষে দেখছেন আমাদের প্রিয় মামা ভাগ্নে। সারাদিনের আমল নামা। মিথ্যা বলেছি 5 বার, গালি দিয়েছি 3 বার, ওয়াদা ভঙ্গ করেছি 1 বার, 2 বার। আর কি করলাম? আসসালামু আলাইকুম ভাগিনা বিদ্যা। ওয়ালাইকুম আসসালাম মামা। তা ভাগিনা, এই লেখাপড়া বাদ দিয়া খাতা পত্র নিয়ে কি হিসাব কষিতেছ? নতুন কোন ব্যবসা খুলিয়া বসে আছো বুঝি? না মামা, ব্যবসা খুলি নাই, আমি আমার আমল নামার হিসাব করছি। আমল নামার হিসাব করিতেছ মানে? হ্যাঁ, মানে আমি এই সৎকর্ম আর অসৎকর্ম হিসাব করে দেখছি যে সৎকর্ম বেশি করে জান্নাতের পথে যাচ্ছি নাকি অসৎকর্ম বেশি করে জাহান্নামী হচ্ছে। আরে জান্নাত জাহান্নামের হিসাব তো ফেরেশতাদের কাজ, ইহা নিয়ে তোমাকে মাথা ঘামাইতে হইবে কেন? না মামা, এটা তুমি ঠিক বললে না। সেদিন এই কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের 14 নম্বর আয়াত পড়ে দেখি আল্লাহ তাআলা বলছেন যে পাঠ করো তুমি তোমার আমলনামা, তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। অতএব বোঝো, আমার হিসাবের জন্য আমিও যথেষ্ট। তাই আমি হিসাব করে দেখছি আমি কি ওই জান্নাতের দিকে যাচ্ছি নাকি ওই জাহান্নামের দিকে যাচ্ছি। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো আমাকে হিসাব করিয়া দেখিতে হয় আমি কোন দিকে যাচ্ছি। হ্যাঁ মামা, এই নাও ক্যালকুলেটর, করো হিসাব। এবারে নামাজের প্রসঙ্গ। মুসলমান মাত্রই 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। হাদিসে রয়েছে ফজর ও এশার নামাজ মুনাফিকের জন্য সবচেয়ে ভারী কাজ। এশার নামাজ আমাদের তেমন একটা কাজা না হলেও ফজরের নামাজটা আমরা প্রায়ই কাজা করে ফেলি। কেন করি জানেন? দেখলেন তো
খান্নাস কিভাবে ফজরের নামাজ কাজা করায়। এবারে গান। গান মানে আনন্দের প্রাণ। কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি, বেশি হইলে কব সুরারে জিন্দেগানি। কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি, বেশি হইলে কব সুরারে জিন্দেগানি। স্টেশনে গাড়ি আইব 1 মিনিট দেরি হইব, স্টেশনে গাড়ি আইব 1 মিনিট দেরি হইব। আজকা তরি কারোরে কেউ দড়ি রাখতো হাইছেনি। কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি। মানুষের আল্লাহ তাআলা এমন মাথা দিছে, পাতা খাটাই টেলিভিশন রেডিও বানাইছে। মানুষের আল্লাহ তাআলা এমন মাথা দিছে, পাতা খাটাই টেলিভিশন রেডিও বানাইছে। কাহার খবর শোনা যায়, ছবিও তো দেখা যায়। কাহার খবর শোনা যায়, ছবিও তো দেখা যায়। কবর বাড়িতে কি হইতাছে, কইতে কি কেউ হাইরবনি। কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি। টেলিভিশন ভিসিআর আইলো দুনিয়ায়, বিনা তারে কথা কইতো নবী আর খোদায়। টেলিভিশন ভিসিআর আইলো দুনিয়ায়, বিনা তারে কথা কইতো নবী আর খোদায়। সিনাই সিনাই কথা কইছে, খোদার ওহী নাজিল হইছে। সিনাই সিনাই কথা কইছে, খোদার ওহী নাজিল হইছে। বেদ দুনিয়া উপগ্রহে রিলে করুন লাগছেনি। কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি। মাথা খাদাই রকেট বানাই চাঁদে যাইতো চাই, আর আঙ্গ নবী রকেট ছাড়াই মিরাজ শরীফ যায়। মাথা খাটাই রকেট বানাই চাঁদে যাইতো চাই, আর আঙ্গ নবী রকেট ছাড়াই মিরাজ শরীফ যায়। গোরাক দৌড়াই চলি গেছে, বেহেশত দোজখ দেখি আইছে। গোরাক দৌড়াই চলি গেছে, বেহেশত দোজখ দেখি আইছে। এই দিন কি আর রকেট মকেট উড়া জাহাজ আসেনি। কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি। আদমেরও ভাই ভাতিজা ইমান আমান রাইখো তাজা, যত কিছু করো বাসা আল্লাহ তো হাসা। আদমেরও ভাই ভাতিজা ইমান আমান রাইখো তাজা, যত কিছু করো বাসা আল্লাহ তো হাসা। জিন্দেগানি শেষ হই যাইব, জজের কোডে যাইতে হইব। জিন্দেগানি শেষ হই যাইব, জজের কোডে যাইতে হইব। কাল্টি বাল্টি ধাপ্পা বাজি এই দিন কি আর চলবনি। কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি। বেশি হইলে কব সোরারে জিন্দেগানি। কসু হাতার হানি রে ভাই কসু হাতার হানি, বেশি হইলে কব সোরারে জিন্দেগানি। বেশি হইলে কব সোরারে জিন্দেগানি, বেশি হইলে কব সোরারে জিন্দেগানি, বেশি হইলে কব সোরারে জিন্দেগানি। বিজ্ঞান আধুনিক জগতের জনক হলেও বিজ্ঞানের জনক কিন্তু আল কোরআন। তাই আসুন আমরা কোরআনের কাছে ফিরে যাই, কোরআনের আলোকে নিজেকে গড়ি, সমাজকে গড়ি, গড়ি
দেশকে। এই আবেদন জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।